কমানোর দিন এসেছে। এখন থেকে এক ইসলামের পতাকা তলে ঐক্যবদ্ধ হওয়ার সময় এসেছে। অনেক বেশি কথা না, শুধুমাত্র শরীয়তের প্রশ্নে আজকে চরমোনাইর ইসলামী আন্দোলন যেই আপোষহীন অবস্থান নিয়েছে তা আমাদের চোখে আঙ্গুল দেখিয়ে দিয়েছে যে কারা ইসলামের পক্ষে, কারা সত্যিকারের শরীয়তের পক্ষে আর কারা সত্যিকারের শরীয়তের বিপক্ষে। ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা আমাদের সবাইকে শরীয়তের পক্ষে থাকার তৌফিক দান করুন, আমিন বলেন। সংসার সংসার কইরা ববে গো করলে না বন্দেগি, কিভাবে কাটাইবি মনরে কবরের জিন্দেগি রে, ওরে জীবন গুনায় গুনায় গেল রে। ঠিক কিনা? এটা ভাবনার কথা কিনা? আমি হুজুরের সাথে কথা বলছি, আমাদের চৈতা ছোট হুজুর, উনিও চলে আসছেন, কিছুক্ষণের মধ্যে চলে আসবেন। আপনারা এই উঠা বসা করেন না, যারা আছেন বসেন, আমরা একটু আমাদের বাকি কথাটুকু শেষ করে হুজুরের হাতে দিয়ে দেবেন ইনশাআল্লাহ। ধন সম্পদের মায়ায় পইরা গো ডাকলি না মাওলারে, কি জানে কি উপায় হবে গো, অন্ধকার কবরে রে, ওরে জীবন গুনায় গুনায় গেল রে। আমার সঙ্গে সবাই বলেন, সংসার সংসার কইরা ববে গো করলি না বন্দেগি, কিভাবে কাটাইবি মনরে কবরের জিন্দেগি রে, ওরে জীবন গুনায় গুনায় গেল রে। নিঃশ্বাসের বিশ্বাস কইরা রে বাদলাম বাড়ি ঘর, ভাই নাই তোর মা বান্ধব নাই রে, কে লইবে খবর রে, ওরে জীবন গুনায় গুনায় গেল রে, ওরে জীবন গুনায় গুনায় গেল রে। বলো না, সংসার সংসার কইরা করলে না বন্দেগি, কিভাবে কাটাইবি মনরে কবরের জিন্দেগি রে, ওরে জীবন গুনায় গুনায় গেল রে। কোন দিন জানি মরণ আসে গো, তারিখ জানা নাই, ঠিক কিনা বলো? কোন দিন জানি মরণ আসে গো, আমার তারিখ জানা
আমার রাসূলের চাই রে, ওরে জীবন গুনায় গুনায় গেল রে, ওরে জীবন গুনায় গুনায় গেল রে। ঠিক কিনা বলেন? আমার বাইরে বন্ধুরা বাবারা রে, মালাকুল মউত দপ্তরের মধ্যে বসা আমার নবী রাহমাতুল লিল আলামিন, আমার নবী আজরাইলের দপ্তরে গিয়ে হাজির। আজরাইল রে, আমার একটু বলেও তোমার এই দপ্তর সম্পর্কে আমার একটু বিবরণ দাও। আজরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, ও গো নবী, এই যে বড়ই গাছের পাতার মধ্যে সবার নামগুলো লেখা, এক একটা পাতা আমার সামনে পড়ে, আমি তাকায়া থাকি গো, ইজা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। ইয়া রাসূলুল্লাহ, আমি আগে জানি না কার কখন মরণ হবে, আমার কাছে কোনো খবর নাই, আসমানের কারো কাছে কোনো খবর নাই, এমনকি ওই যে আরশ বহনকারী ফেরেশতা তারাও জানে না কার কখন মরণ হবে। আমার দফতরে যখন একটা বড়ই গাছের পাতা আইসা সইরা পড়ে, আমি পাতাটা হাতের মধ্যে তুইলা নেই, হাতের মধ্যে তুইলা নিয়া আমি এরপরে দেখি কার মৃত্যুর পরোয়ানা জারি হয়ে গেছে। হুজুর, 40 দিন আগে আমার দফতরে হলুদ পাতাটা পড়ে, আমি 40 দিন আগে জানতে পারি অমুকের মৃত্যুর পরোয়ানা জারি হয়ে গেছে। আমি প্রস্তুতি নেই, আমি তার জন্য মালাকুল মউতের একটা টিম পাঠাই, আমার মৃত্যুর ফেরেশতার একটা টিম পাঠাই। লোকটা যদি নেককার হয় তবে নেককার কিছু ফেরেশতা পাঠাই, লোকটা যদি বদকার হয় তাইলে বদকার কিছু ফেরেশতা পাঠাই, লোকটা যদি নেককার হয় আমি রেদওয়ান রে ডাক দিই, রেদওয়ান রে জান্নাত থেকে একটা টিম দাও রেদওয়ান রে। জান্নাতি টিমের আয়েশা, জান্নাতি ফেরেশতারা আয়েশা, ওনার জন্য কত সুন্দর সুন্দর জান্নাতি সাজসজ্জামূলক পোশাক নিয়া, ইয়া রাসূলুল্লাহ, আমার এই দপ্তরের মালাকুল মউতের দপ্তরে দায়িত্ব পালন করা ফেরেশতাদের সঙ্গে নিয়া ওরা ওই লোকটার বাড়িতে চলে যায়। ওই লোকটা যেখানে তার নির্ধারিত জায়গা, সেই নির্ধারিত জায়গায় গিয়ে অপেক্ষায় থাকে। জান্নাতি ফেরেশতারা বহু দূরে অবস্থান করে, আর মালাকুল মউতের দফতরের ফেরেশতারা সামনে গিয়ে অবস্থান করে। এরপরে মালাকুল মউতের দফতরের ফেরেশতারা ওনাকে গিয়ে সালাম দেয়, আসসালামু আলাইকুম ইয়া আবাদাল্লাহ। ও আল্লাহর বান্দা, তুমি সালাম নাও, ও নফসে মুতমাইন্না সালাম নাও। এবার আমার আল্লাহ ডেকে বলে, আমার ফেরেশতারা যাইয়া ওই বান্দাটারে ডাক দেয়, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া। ও মুতমাইন্না নফস, ও দামি নফস, ও ভালো নফস, ও ভালো আত্মা, পূর্ণ আত্মা, যাও, এই দুনিয়া তোমার জন্য আসল ঠিকানা না, এই দুনিয়া তোমার জন্য মুসাফির খানা, ক্ষণস্থায়ী জিন্দেগি, তোমার আসল ঠিকানা দেখো ওই যে জান্নাত, ওটাই তোমার আসল বাড়ি। পৃথিবী আমার আসল ঠিকানা নয়, মরণ একদিন মুছে দিবে সকল রঙিন পরিচয়। পৃথিবী আমার আসল, বলেন না ঠিকানা, এটা কি আসল নেই? নবী আমার বলে, শোনো, জান্নাতি ফেরেশতারা দূরে অবস্থান করবে, দেখবে মুমিন বান্দাটার অবস্থা কি, আর মালাকুল মউতের ফেরেশতারা আয়েশা ওই বান্দার সামনে দাঁড়াইয়া ওনাকে দেখাইবে, ওই যে দেখো তোমাদের জন্য জান্নাত অপেক্ষা করছে, তোমার ওই ঠিকানা জান্নাত। জান্নাতটা দেখার পরে আষাঢ় মাসে বৃষ্টির পানি হলে পুকুরের পানি বইরা
বেশি অস্থির হয়ে যাবে মুমিন বান্দা, ছটফট 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 করবে আর বলবে আমি এখানে থাকবো না, আমার আর দূরে রাখো না, আমি জান্নাতে আমার মনিবের সঙ্গে মোলাকাতে যাব। দূর থেকে জান্নাতীরা দেওয়াল ফেরেশতার অনুসারী জান্নাতি ফেরেশতারা জান্নাতি পোশাকগুলো নিয়ে চাদরগুলো নিয়ে আইসা ওই যে মানুষটা জান্নাতে যাওয়ার জন্য ছটফট করবে ওনাকে সান্ত্বনা দেওয়ার জন্য, ঠান্ডা করার জন্য, স্থির করার জন্য যেই না মাত্র জান্নাতি ওই চাদর দিয়া পোশাক দিয়ে ওনাকে জড়াইয়া ধরবে। আমার বাবারা, আমার নবী বলে জান্নাতি শীতল পোশাকের পরশ পাইলে বান্দাটা মায়ের কোলে দুগ্ধ পান করতে করতে শিশু যেমনে ঘুমাইয়া যায়, মুমিন বান্দা তেমন ভাবে ঘুমাইবে, মরণের কোনো কষ্ট পাবে না। পাগলারে মালাকুল মউত বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ও নবী গো, আর যদি লোকটা বদকার হয়, আর যদি লোকটা খারাপ হয়, আর যদি লোকটা পাপী হয়, না ফরমান হয়, দুনিয়ার মধ্যে আছে কিনা? আল্লাহরে মানে না, আল্লাহর বন্দেগী করে না, আল্লাহর ইবাদত করে না, আল্লাহর পথে চলে না, শরীয়ত মানে না, দুনিয়া 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 নিয়ে পড়ে থাকে। আমার নবী কয় উম্মত রে, আমার মালাকুল মাউতের দপ্তরের ফেরেশতাদের সঙ্গে মালিক ফেরেশতারে ডাক দেবে, মালিক, ও মালিক রে, তোমার জাহান্নাম থেকে একটা টিম দাও, কিছু জাহান্নামী ফেরেশতা জাহান্নাম থেকে দুর্গন্ধ পচা সালার চটের মতো আগুনের একটা পোশাক লইয়া একইভাবে দূরে অবস্থান করবে। মালাকুল মাউতের দপ্তরের লোকেরা চলে যাবে, যাইয়া ওনারা ওইখানে অবস্থান করবে। আর মালাকুল মাউতের লোকেরা ফেরেশতা আজরাইলের সহকারী ফেরেশতাগুলো এত ভয়ঙ্কর, এত বিকট চেহারা, নবী আমার বলে পা একটা থাকবে আসমানে আর একটা থাকবে জমিনে, এত বিকট চেহারা, দিঘিগুলো চোখগুলো দিঘির মতো দেখা যাবে, নাক দিয়ে আগুনের ফুলকি বেরোবে, মুখ দিয়ে আগুনের ফুলকি বেরোবে। বাবা, এত ভয়ঙ্কর চেহারা নিয়া ওরা হাজির হইবে। ওখানে হাজির হইয়া লোকটা এটা দেখার পরে ছটফট করবে, ডানে তাকাইবে, বামে তাকাইবে, এই ভয়ঙ্কর চেহারা আর দেখতে মন চায় না, দেখতে পারে না, সহ্য করতে পারে না। তখন বলবে দূর হও, দূর হও, দূর হও, সরে যাও। কিন্তু ওই মৃত ব্যক্তির দূর হও বলাতে মালাকুল মাউতের ফেরেশতারা যাবে, আরো কাছে আসবে, ছটফট করবে। নবী আমার বলে পা থেকে মাথা পর্যন্ত রুহুটা দৌড়াতে থাকবে, অস্থির হয়ে যাবে, কখনো পায়ে, কখনো হাঁটুতে, কখনো কোমরে, কখনো বুকে, কখনো মাথায়, এভাবে দৌড়াবে। মালাকুল মাউতের ফেরেশতারা আইসা এখানে দাঁড়াইয়া জাহান্নামী চাদরওয়ালা ফেরেশতাদের ডাক দিবে, তোমরা আসো, চাদরটা নিয়ে আসবে। মালাকুল মাউত তখন ওই ব্যক্তির জান কবজ করবে এত নির্মম ভাবে। রাসূল আমার ওই সময় জিজ্ঞেস করে, আজরাইল ভাই, আমাকে একটু বলো মৃত্যুর যন্ত্রণা কেমন? আজরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার কাছে মনে হয় যেন একটা জীবন্ত প্রাণীকে, একজন জীবন্ত মানুষকে একসাথে 1000টা তলোয়ার দিয়া আঘাত করলে যতটা কষ্ট, তার চাইতেও বেশি কষ্ট মৃত ব্যক্তির হয়। পয়গম্বর মুসা আলাইহিস সালাম ওনাকে স্বপ্ন দেখে ওনার একজন উম্মত, ওনার একজন পাগল জিজ্ঞেস করে, হুজুর মরণের কষ্ট কেমন আমাকে একটু বলেন। এবার পয়গম্বর মুসা আলাইহিস সালাম ডেকে বলে, মালা ভাই, ও বাবাজি শোনো, আমি মনে করি একটা জীবন্ত বকরি যদি গায়ের চামড়াটা জীবন্ত অবস্থায় ছাড়াইয়া এরপরে আগুনে উত্তপ্ত ডেকসির মধ্যে ফালাইয়া জাল দাও,
যত কষ্ট তার চাইতেও বেশি কষ্ট মৃত্যুর মধ্যে আছে বাবা, সহ্য করার মতো না। আমার আল্লাহ বলে, আমি আল্লাহ খলাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। এই মরণ আমি তোমাদের সবার সামনে আছে, কোন মানুষ এই মরণ থেকে পালাইতে পারবে না, ঠিক কিনা বলেন? আম্মা জান আয়েশা ডেকে বলে, ও আমার বিহারীপুরের বাবারা, বাকেরগঞ্জের সাধারণ মানুষ, কোন মরণকে তুমি ভুলে আছো? কেন ভুলে আছো? কেন মরণের স্মরণ করো না? কেন মরণকে ভাবো না? কেন আমার আল্লাহর জিকির করো না? কেন তওবা ইস্তিগফার এখনো কইরা আমার মালিকের দিকে ফিরে আসো না? তুমি কি জানো আমার নবী রাহমাতাল লিল আলামিন যেদিন আম্মা জান আয়েশা সিদ্দিকার বুকের মধ্যে শুয়ে আছেন, জীবনের শেষ অন্তিম সময়ে সামনে একটা পানির পাত্র ছিল, আমার নবী রাহমাতাল লিল আলামিন পানির পাত্রের মধ্যে হাতটা ঢুকায়, হাত ঢুকাইয়া শুধু বারবার বারবার চেহারার মধ্যে ভিজা হাতটা মোছে, আবার হাতটা ছাইরা দেয়, আবার হাতটা পানির মধ্যে ঢুকায়, আবার হাতটা চেহারার মধ্যে মুছে। আমার 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 আম্মা জান কয়, নবীজি ওই সময় বলে, ইন্না মিনাল মায়া মাউতি সাকরা, মরণে এত কষ্ট, মরণে বড় কষ্ট, মৃত্যুতে বড় কষ্ট, এই কষ্ট সহ্য করার মতো না। আমার ভাইরা, বন্ধুরা, বাবারা, এমন মরণ আমাদের প্রত্যেকের সামনে আছে কি নাই? আরো জোরে বলেন, আছে কি নাই? এত যন্ত্রণার মরণ থেকে যদি আমরা কেউ পালাইতে না পারি, তাইলে ওই মরণকে স্মরণ করা দরকার আছে কি নাই? আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কতদিন বাকি, আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের আজরাইল আসিয়া যখন হস্ত দিবা দরি, আজরাইল আসিয়া যখন হস্ত দিবা দরি, তখন আমার মনাবাই খরবা লুকালুকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কতদিন বাকি, আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের আর 40 দিনের আগে বাইরে মৌতের নিশানি, 40 দিনের আগে বাইরে মৌতের নিশানি, জমদূত বান্দা নিব চোখে দিয়া আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কতদিন বাকি, আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কতদিন বাকি। আমার মরণ থেকে যতই পালাও, মরণ তোমায় লইবে গিরি, যদিও শুধু আকাশ পানে লাগিয়ে লুকাও, লাগিয়ে সিঁড়ি, ঠিক কিনা? মরণ থেকে বাঁচা যাবে নি? জোরে বলেন। যতই পালান, মরণ আপনার সামনে আজ হোক কাল হোক পৌঁছাইবে, ঠিক কিনা বলেন? আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিন মুশাইয়াদা। কোনো সুযোগ নাই, সুযোগ নাই, একদিন না একদিন মরণ আপনার আমার সবার সামনে হাজির হবে, ঠিক কিনা বলে? এই যে দুনিয়া, এই যে বাড়ি, এই যে ঘর, এই যে সম্পদ, এগুলো কিছু আমার
জোরে বলেন। এগুলো কিছু আমার না। আজ হাতের মধ্যে আছে, কালকে থাকবে না। আজকে আছে, কালকে থাকবে না। আজকে ধৈর্য রাখছি, কালকে রাখতে পারবো না। শত চেষ্টা করলেও পারবো না। একদিন আমার কিছু ছিল না, আমি ল্যাংটা হয়ে দুনিয়ায় আগমন করছি। আমি ল্যাংটা হইয়া দুনিয়ায় আসছি। ছোট্ট ছোট্ট প্যান্ট আমারে মানুষেরা পরাইছে। 25 টাকায় 5টা প্যান্ট পাওয়া যায়, তো সেই প্যান্ট সেইখান থেকে এখন 5,000 টাকা দাম দিয়ে একটা প্যান্ট আমি পরি। এখন এই 5,000 টাকার প্যান্ট পরার পরে আবার এমন একটা সময় আসবে আমার শরীরে আর প্যান্ট খাটে না, তখন আমাকে লুঙ্গি পরতে হবে। এমন একটা সময় আসতে পারে আমি লুঙ্গিও রাখতে পারি না, গিফট দেওয়ার মতো ক্ষমতা না। তখন আমার কম্বলের মধ্যে শোয়াইয়া রাখবে, পরনে আলাদা কোনো কাপড় থাকবে না। এমন সময় ঘুইরা ঘুইরা আসতে পারে কি পারে না? বাবা, সম্পদ আমার ইজ্জত দেয় না, সন্তান আমার ইজ্জত দেয় না, দুনিয়ায় ধরে রাখতে পারবে না, ডাক্তারেরা আমার আটকাইতে পারবে না। আমার এই জগৎ থেকে একদিন না একদিন চইলা যাওয়াই লাগবে, লাগবে কিনা বলেন? হযরত ওমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু মিশর ভ্রমণের জন্য আসছেন। মিশর ভ্রমণে আইসা তার একজন বন্ধু হয়েছেন, যিনি মিশরের তৎকালীন যারা রাজ্য প্রধান ছিল, বাদশাহ ছিলেন। বাদশার দরবারে খেদমত করতেন, সৈনিকের দায়িত্ব পালন করতেন একজন সৈনিক। হঠাৎ করে ওমর ইবনুল আসকে ডেকে বলে, ও আমার আরবীয় বন্ধু, ও আমার মক্কা মদিনার বন্ধু, চলো আমি তোমাকে আমাদের সরকারি একটা অনুষ্ঠান দেখাবার জন্য নিয়ে যাব। ওমর ইবনুল আস দেখার জন্য চলে গেলেন। সরকারি অনুষ্ঠান দেখার জন্য বন্ধু সৈনিকের পাশে দাঁড়িয়ে আছেন। এমন সময় ওরা দেখলেন সামনে একটা সুন্দর সাজানো গোছানো একটা তাঁবু। ওই তাঁবুর চতুর্পাশে হাজার হাজার মানুষ। একদিকে 400 জন ডাক্তার বসা, আর একদিকে 600 জন রমণী বসা, আর একদিকে শত শত হাজার খানেক সৈন্যরা দাঁড়িয়ে আছে নিজেদের সাজসজ্জা নিয়ে। আর পাশে বাদশাহ এবং রানী বসা আছে গো। প্রথমে ওই যে মহিলা 400 জন মহিলা ছিল, ওনারা ওই তাঁবুটার মধ্যে ঘুরছে, কি যেন অনেক করুণ স্বরে স্বরে বইলা তারপর বের হয়ে আসছে। এরপরে সৈনিকরা ঢুকছে, এরপর তারা বের হয়ে আসছে। এরপরে ওখানে আবার ডাক্তার যারা আছে, পণ্ডিত যারা আছে, বিজ্ঞজন যারা আছে, মুরব্বী যারা আছে, ওনারা ঢুকছে, ওনারাও বের হয়ে আসে। সবার শেষে বাদশাহ আর রানী ওই তাঁবুর মধ্যে ঢুকছে। দীর্ঘ সময় পরে চোখটা ফোলা, চোখে অশ্রু, চোখে অশ্রু, চোখে অশ্রু, কাঁদতে কাঁদতে তারা তাঁবুর থেকে বের হয়ে আসছে। ভাষা বোঝে না। ওমর ইবনুল আস শুধু নীরব দর্শকের মতো দেখতেছে, কিছু বোঝে না। এবং ওমর ইবনুল আস না হযরতে হাসান বসরি, যিনি খায়রুত তাবিঈন ছিলেন, হাসান বসরি বলেন, ও আমার মিশরীয় বন্ধু, আমার একটু বলো, আমারে বলো এখানে কি ঘটতেছে? লোকেরা ঢুকে আর কি যেন বলে বের হয়ে যায়, আর এই তাঁবুটার মধ্যেই বা কি আছে, আমি কেন যেতে পারি না? এবার ওই সৈনিক বন্ধু বলে, ও আমার আরবীয় বন্ধু হাসান, এই তাঁবুটা হলো আমাদের যুবরাজের কবর। এই তাঁবুর মধ্যে একটা কবর আছে, আর কিছু নাই। এই তাঁবুর মধ্যে আমাদের বাদশার একমাত্র যুবক সন্তান, তরুণ সন্তান, তরুণ বয়সে যিনি মারা গেছেন, উনি এইখানে আছে। আজকের দিনটা হলো, এই অনুষ্ঠানটা হলো ওই যুবকের মৃত্যুবার্ষিকী। এই দিনে এই যুবক দুনিয়া থেকে বিদায় নিয়েছে। হাসান রে, প্রথম যে নারীরা এর মধ্যে ঢুকছে, সুন্দরী রমণীরা, ওরা ওখানে গিয়ে বলছে, ও আমাদের যুবরাজ, যদি আমাদের সৌন্দর্য, রূপ, যৌবন আর আমাদের সেবা, আমাদের খেদমত দিয়া তোমাকে বাঁচাইয়া রাখা যাইতো, তাইলে আমরা তোমাকে মরতে দিতাম না, আমরা তোমাকে বাঁচাইয়া রাখতাম। কিন্তু আমাদের খেদমত, আমাদের সেবা, আমাদের যৌবন, আমাদের রূপ দিয়া তোমাকে বাঁচানো গেল না, আমরা ব্যর্থ হয়ে গেলাম। এরপরে যে সমস্ত সৈনিকেরা ঢুকছে, সৈনিকেরা অস্ত্র উঁচিয়ে যুবরাজকে বলে, যুবরাজ, যদি আমাদের ক্ষমতা, আমাদের সক্ষমতা, আমাদের প্রশিক্ষণ, আমাদের অস্ত্র শস্ত্র, আমাদের ট্রেনিং, এমনকি জীবন দিয়ে যদি তোমাকে বাঁচানো যেত, আমরা সর্বোচ্চ পর্যায়ে চেষ্টা করতাম, কিন্তু আমরা তোমাকে বাঁচাইতে পারলাম না, আমরা ব্যর্থ হলাম। এরপরে এই যে মুরব্বীরা, পণ্ডিত শ্রেণীর মানুষগুলো, এরা হচ্ছে এই রাজ্যের মধ্যে 600 জন বিজ্ঞ মানুষ, পণ্ডিত মানুষ, ওরা শিক্ষিত মানুষ, ওরা হাত
হাকিম ওরা ডুইকা বলে যুবরাজ, আমাদের ক্ষমতা, আমাদের জ্ঞান, আমাদের বুদ্ধি, আমাদের প্রজ্ঞা, আমাদের হিকমত, আমাদের কৌশল, আমাদের চিকিৎসা বিজ্ঞান দিয়ে যদি আপনারে বাঁচাইবার পারতাম তাইলে আপনাকে মরণ হতে হতো না, আপনাকে মরণ লাগতো না। কিন্তু আমাদের জ্ঞান, আমাদের বিজ্ঞান সব অকেজ হয়ে যায়। আমার আল্লাহর বিধানের সামনে আমাদের কিছু করার না। সবার শেষে দুইটা বলে আমার কলিজার টুকরা সন্তান, এই দুনিয়ায় তোমার বাবার আছে বাদশাহী, তোমার বাবার আছে ক্ষমতা, তোমার বাবার আছে জনতা। ও বাবা, আমি আমার জনতা, আমার সৈন্যদেরকে নিয়ে আসছি, আমি আমার বিজ্ঞ পণ্ডিত জ্ঞানী মানুষদেরকে নিয়ে আসছি, আমি আমার সম্পত্তি নিয়ে আসছি। বাবা, তোমার বাবার যা কিছু আছে সব তোমার কবরের পাশে হাজির। এগুলো দিয়ে যে তোমারে বাঁচানো যেত বাবা, তোমাকে রক্ষা করা যেত, তাইলে আমি তোমারে মরতে দিতাম না। কিন্তু এগুলোর কোনো কিছু দিয়া তোমারে বাবা বাঁচানো গেল না, কারণ তোমারে যিনি নিয়ে গেছে তিনি কে? যদি কোনো কিছু চাই সঙ্গে সঙ্গে বলে হয়ে যাও, সঙ্গে সঙ্গে সেটা হয়ে যায়। এই ক্ষমতা কার? আরো জোরে বলো কার? আমার বিহারীপুরের ভাইরা ও আমার বাকিরগঞ্জের ভাইরা, আমি জানি না আমাদের আগের আলোচনা পরের আলোচনা ধারাবাহিকতা ঠিক আছে কিনা, কিন্তু এতটুকু বলে যাই, সব ক্ষমতার মালিক যিনি আল্লাহ, ওই আল্লাহকে ভুলবা না, ওই আল্লাহকে সব সময় স্মরণ করবা। তোমার হিসাব, তোমার চিন্তা, তোমার ভাবনা ভাই, দুনিয়ায় আসো কে কেমন আসো এটা দেখার বিষয় না। সবাইকে আল্লাহ এক রকমের রাখে না, সবাইকে আল্লাহ এক অবস্থায় রাখে না। তাইলে আর পরীক্ষার কি হইল? কেউ বা ধনী, কেউ বা গরিব, কেউ বা মধ্যবিত্ত, কেউ বা সুখী, কেউ বা অসুখী, কেউ বা সুস্থ, কেউ বা অসুস্থ, সব জায়গার মধ্যে শুকর হবে কার? বন্ধুরে বন্ধুরে বন্ধুরে, সুখী মানুষ, ক্ষমতাওয়ালা মানুষ, ক্ষমতা পাইয়া আমার আল্লাহর শুকর করছে, এমনও দৃষ্টান্ত আছে কিনা? পয়গম্বর সুলাইমান আলাইহিস সালামের দিকে তাকাও, আল্লাহ তাকে এত এত ক্ষমতা দিছে, বিশ্ব ক্ষমতা আল্লাহ তার হাতের মধ্যে দিছে, হাওয়ার তত্ত্ব দিছে, সবাই তার কথা শুনতো। আমার আল্লাহর ইবাদত পয়গম্বর সুলাইমান করছে কি করছে না? আবার দেখো অসুস্থ মানুষ হযরত পয়গম্বর দাউদ আলাইহিস সালাম 18 বছর পর্যন্ত বাবা কষ্ট স্বীকার করেছে, যন্ত্রণা সহ্য করেছে। আহারে আহারে আহারে, গোটা দেহ তার কিড়ায় খেয়ে ফেলছে। আইয়ুব নবীর কোনো কষ্ট নাই, কষ্ট নাই। প্রতিদিন আল্লাহ জিবরাইলের পাঠায়, আমার আইয়ুবের গিয়া জিগাও আইয়ুবের কষ্ট হয়নি, তাইলে আমি কষ্ট সরাইয়া দেব। আল্লাহ কয় আইয়ুব একটু বল, আমার কাছে একটু চা, একটু চা, আমার কাছে বল, আল্লাহ আমারে সুস্থ করে দাও, আমি সুস্থ করে দেব। কিন্তু না না না, এটা প্রেমের খেলা। আইয়ুব আল্লাহর কাছে চাইবে না, সে আল্লাহর জিকির করে, আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। হযরত আইয়ুব নবী আলাইহিস সালাম আল্লাহর জিকির করে, আল্লাহরে ডাকে, কিন্তু ডাইকা বলে না আমারে সুস্থ কইরা দাও। আর আমার আল্লাহ কয় আইয়ুব রে একটু বলো বলো, আমি
আমি তোমারে সুস্থ কইরা দিব। আমার আল্লাহ প্রেমের খেলা দুইজনে মিলা খেলে। একজন কয় তোমারে ডাকবো, তোমারে বলবো না। আর একজন কয় কেন বলবি না, একটু তাড়াতাড়ি বল, আমি তোরে সুস্থ করে দেব। আর একজনের কথা না, আমি বলবো না, যদি ভালো লাগে রোগ দিছ তুমি সারাই বাহু। জোরে বলম জিবরাইল রে আমার বন্ধুর কাছে যা, দেখ আমার বন্ধু বলেনি। জিবরাইল প্রতিদিন আইসা ইনাইয়া বিনাইয়া বলে নবী কেমন আছেন। প্রত্যেক দিন আইয়ুব নবী কয় ভালো আছে, একদিনও বলে না কষ্টে আছে। 18 বছর পরে আমার আল্লাহ সহ্য করতে পারে না, সহ্য করতে পারে না। কি এমনটা হলো কেন? এত যন্ত্রণা দিলাম, এত কষ্ট দিলাম, আমার আইয়ুবের মধ্যে কোনো অধৈর্য নাই, কোনো কষ্ট নাই। এবার হযরতের আমার আল্লাহ চাইলেন আইয়ুবের বাকি আছে কি? বাকি আছে শুধু জিহ্বাটা, ওইটা দিয়া মধুর জিকির করে। এবার কপটা মারছে জিহ্বার মধ্যে, জিহ্বাটাও বন্ধ করে দিচ্ছে। আজকে রাতে ঘুম থেকে ওইটা পয়গম্বর আইয়ুব দেখে জিহ্বাটাও আর নাই, জিহ্বাটাও অসুস্থ, জিহ্বার মধ্যেও পোকা ধইরা গেছে। এবার জিবরাইল আয়েশা হাজির, ও পয়গম্বর কেমন আছেন, কেমন আছেন? আজকে পয়গম্বর আইয়ুব কয় এতদিন আমি ভালো ছিলাম, এতদিন আমি সুস্থ ছিলাম, আমার আল্লাহ আমার রোগ দিছে, আমার কোনো আপত্তি নাই, কিন্তু আমি তো তার মালিকের জিকির করতে পেরেছি। কিন্তু আজকে সকালবেলা ঘুম থেকে ওইটা দেখি আমি জিকির করতে পারি না, পারি না। আমি যদি আমার মালিকের জিকিরের মধ্যে ঢুকতে না পারি, আমি যদি আমার মালিকের জিকির করতে না পারি, তাইলে তো আমি সহ্য করতে পারি না। আমার রোগে কোনো কষ্ট নাই, ব্যথায় কোনো কষ্ট নাই, এই যে শরীরের মধ্যে পচন লাগছে, পচনে আমার কোনো কষ্ট নাই। আমার আসল কষ্ট আমি আমার মালিকের জিকির করতে পারি না, এই কষ্ট আমি সইতে পারি না। জিকিরের মধ্যে শান্তি দিছে কে? আমার আল্লাহ কয় এরে জিবরাইল জলদি আমার আইয়ুবের হাত ধর, সামনে যে পুকুরটা আছে, সামনে যে কূপটা আছে, কূপের পানি দিয়া গোসল করা। আমি আমার পাগলের আর কষ্ট দিতে পারবো না। তাইলে বাইরে সুখের মধ্যেও আল্লাহকে যে কি স্মরণ করা যায়, আবার দুঃখে পড়লেও আল্লাহ স্মরণের দৃষ্টান্ত আছে কি নাই বলো? এবার তোমাকে একটা হকায়াতে আম্বিয়ার মধ্য থেকে একটা ঘটনা বলি। আমার আল্লাহ যুলকারনাইন বাদশা শাহ সেকান্দার যুলকারনাইনের সম্পর্কে আল্লাহ কোরআনে অনেক আলোচনা করেছেন। হযরতে যুলকারনাইন আল্লাহ ওনাকে এত বেশি ক্ষমতা দিয়েছেন, এক গ্রামে গেলেন, গ্রামের লোকেরা বলল যুলকারনাইন ইয়াজুজ আর মাজুজের সম্প্রদায় এসে আমাদের গ্রাম লুটপাট করে আমাদেরকে নির্যাতন করে আটকাইয়া দাও। এবার ইয়াজুজ মাজুজকে আটকাইয়া দিলেন। আটকাইয়া দেওয়ার পরে ওইখানকার বেশ কিছু পণ্ডিত মানুষের সঙ্গে দেখা হলো। ওই পণ্ডিত আলেম মানুষদের কিরকম প্রবীণ মুরব্বী বয়োবৃদ্ধ আলেমদের কাছে যুলকারনাইন প্রশ্ন করলেন, ও জুলকার, ও আমাদের আলেম সমাজ, ও আমাদের পণ্ডিত সমাজ, আমি তো শুনছি আবে হায়াত নামে একটা পানি আছে, শুনছেন নি? জোরে বলেন। যেই পানি পান করলে আর মরণ আসে না, যেই পানি পান করলে আর বাবা মরণ লাগে না, ওই আবে হায়াত কোথায় আছে আমাকে একটু বলেন। এবার আলেমেরা বলে, ও বাদশা যুলকারনাইন, আবে হায়াত সম্পর্কে আমরা জানছি, কোহে কাফ পর্বতের নিচে আবে হায়াতের অবস্থান, কিন্তু ওখানে কোনো আলো নাই, ওখানে অন্ধকার অন্ধকার, ওখানে গেলে কোনো মানুষ ফিরে আসতে পারে না। এবার যুলকারনাইন বলে, যদি কেউ যায় তাহলে সে কেমনে যাবে? কয় ওখানে যেতে হলে শুধুমাত্র কোনো বাহন নেওয়া যাবে না, শুধুমাত্র মাদি ঘোড়া, যেই ঘোড়া এখনো বাচ্চা দেয় নাই, এমন ঘোড়া, কচি মাদি অল্প বয়সী ঘোড়া নিতে হবে, এই ঘোড়া নেওয়া যাবে। আর ওখানে তো অন্ধকার আছে। আলেম সমাজ, আমাকে একটু বলেন না ওই অন্ধকার কিভাবে দূরীভূত হবে, ওখানে কিভাবে আলোর ব্যবস্থা হবে? কয় দুনিয়ার কোনো আলো নেওয়া যাবে না, টর্চ লাইট নেওয়া যাবে না, মোবাইলের লাইট নেওয়া যাবে না, মোমবাতি আগরবাতি নেওয়া যাবে না। ওখানে যদি নেওয়া যায় দামি মুক্ত হীরা মণিক্য যেগুলো জ্বলে, এইরকম দামি জিনিস নেওয়া লাগবে। হযরতে যুলকারনাইন
রাজদরবার থেকে খুঁজে খুঁজে জৌহরি দিয়া একটা রত্ন খুঁজে বের করলেন, যেই রত্নটা অন্ধকারের মধ্যে একদম লাইটের মতো জ্বলে, দিনের আলোর মতো আলো দেয়। এইটা পাওয়ার পরে 1000 মাদি ঘোড়া নিলেন, যেগুলো এখনো বাচ্চা দেয় নাই। অল্প বয়সী মাদি ঘোড়া নিয়ে 1000 সৈন্য নিয়ে 1000 সহচর নিয়ে, যারা দুর্ধর্ষ, যারা ইনভেন্সার, যারা এরকম আবিষ্কার করার নেশায় মত্ত, এরকম মানুষদেরকে নিয়ে এবং ওনাদের দীর্ঘদিনের খাবার পত্র রসদপত্র নিয়ে 12 বছরের জন্য রাজ্য চালানোর ক্ষমতা একজনের হাতের মধ্যে দিয়া উনি চললেন আবে হায়াতের সন্ধানে। ওনার যিনি প্রধান উজির তিনি হচ্ছেন হযরতে লোকমান আলাইহিস সালাম। ওনার যিনি আরেকজন বিশ্বস্ত মানুষ তিনি হচ্ছেন খিজির। খিজির খিজির যার কথা কোরআনের মধ্যে আল্লাহ বলছেন। এবং ওই যে রত্নটা, মুক্তটা, দামি পাথরটা, ওই দামি পাথরটা উনি খিজিরের হাতের মধ্যে দিলেন, বললেন ভাই খিজির, তুমি সবসময় আমার পাশে পাশে থাকবা, আমার সঙ্গে সঙ্গে থাকবা, আমার থেকে দূরে সরে যাবা না। আমরা একসঙ্গে চলবো, একসঙ্গে যাব, একসঙ্গে থাকবো। চলতেছে চলতেছে চলতেছে, বছরের পর বছর হয়ে যাচ্ছে। চলতে চলতে কত মানুষ মারা গেছে, অল্প কিছু মানুষ আছে। এর মধ্যে কয়েক এলাকার মধ্যে যাইয়া ওই অন্ধকার গুহার মধ্যে প্রবেশ করলেন। কিছু মানুষ দীর্ঘ পথ চলার পরে আস্তে আস্তে করে পথ হারিয়ে যাচ্ছে। কেউ ডানে যায়, কেউ বামে যায়, কেউ সামনে যায়, কেউ পিছনে যায়। 1000 মানুষ থেকে মাত্র অল্প কয়েকজন সঙ্গী হযরতে জুলকারনাইনের সঙ্গে আছেন। কি করবেন? মানুষ তো সব হারিয়ে গেছে। এই অন্ধকারের মধ্যে ঢুইকা হযরতে খিজির আলাইহিস সালাম, যার কাছে ওই পাথরটা ছিল, তিনিও হারিয়ে গেছেন। জুলকারনাইন একদিকে আর হযরতে খিজির আর একদিকে। কোনো খবর নাই। খিজির মনে কষ্ট পেলেন, হায় আমি আসলাম, এই বিপদের মধ্যে পড়লাম, আমি কেমন করে কোথায় যাব, কি করব ভাবতে ভাবতে ওনার কাছে যে একটা পাথর আছে, রত্ন আছে, যেটা জুলকারনাইন দিয়েছিলেন লাইটের বিষয়, ওইটা ওনার মনেই নাই। হঠাৎ করে মনে পড়ছে, হায় রে আমার কাছে না একটা পাথর আছে। উনি পোটলার মধ্যে হাত দিলেন, পাথরটা বের করলেন। আলহামদুলিল্লাহ, গোটা অন্ধকার দূর হইয়া আলোয় আলোকিত হইয়া গেছে। কিছুক্ষণ কই যা হযরত খিজির আবে হায়াতের সন্ধান পেয়ে গেলেন। উনি আবে হায়াতের পানি এরকম কুষ্টিবদ্ধ কইরা খাইয়া নিলেন। বাস ওদিকে জুলকারনাইন আর হযরতে লোকমান ওনারা খুঁজতেছে, অল্প কয়েকজন মানুষ আছে। খুঁজতে অন্ধকার পাড়াইয়া সামান্য মৃদু আলো, সুবহে সাদেকের মতো আলো, এমন আলোওয়ালা একটা বাড়ির সামনে গিয়ে দাঁড়াইছে। সুন্দর অট্টালিকা, সুন্দর সাজানো গোছানো একটা বাড়ি, চমৎকার একটা ডুপ্লেক্স বাড়ি, বা তার চাইতেও আরো সুন্দর বাড়ি। এই বাড়িটার সামনে যাইয়া জুলকারনাইন দেখে বাড়িটার উপরে চতুর্পাশে মোরগ দাঁড়িয়ে আছে। এই মোরগদের সব চাইতে চূড়ার মধ্যে একটা মোরগ দাঁড়ানো। ওই মোরগটা কিছুক্ষণ পরে জুলকারনাইন যখন বাড়ির সৌন্দর্য দেখতেছে, মোরগগুলো তাকিয়ে দেখতেছে। কোনো মোরগ কোনো শব্দ করে না। সর্বোচ্চ চূড়া থেকে মোরগটা ডাইকে বলে, ও জুলকারনাইন, আল্লাহ তোমারে এত সম্পদ দিছে, গোটা বিশ্ব ক্ষমতা তোমার হাতে দিছে, তারপরেও তুমি কেন এই অন্ধকার রাজ্যে কি সন্ধানে আসছো? তোমার এত ক্ষমতা আল্লাহ দিছে আর তুমি অন্ধকার রাজ্যে এসছো কেন? জুলকারনাইন বলে, কে? আমি এখানে এসেছি আবে হায়াতের সন্ধানে। আমি যদি আবে হায়াত পান করতে পারি তাইলে আমি আল্লাহর খেদমত বেশি করতে পারবো, আল্লাহর ইবাদত বেশি করতে পারবো। এই নিয়ত নিয়ে, এই উদ্দেশ্য নিয়ে আমি আবে হায়াতের সন্ধানে আসছি, আবে হায়াত পান করার জন্য। তুমি কি আমাকে আবে হায়াতের সন্ধান দিতে পারো? মোরগটা বলে, না, আমি তোমাকে আবে হায়াতের সন্ধান দিতে পারবো না, তবে আমি তোমার জন্য কিছু কথা বলতে পারি। কি কথা বলবা? কয়, তুমি যে দুনিয়া থেকে
আসছো, ওই দুনিয়ার মধ্যে এখনো কি রেশম পোশাকের চালু হয়েছে নি? এখনো কি মানুষের মধ্যে লোভ লালসা আসেনি? কয় হ্যাঁ, লোভ লালসা আছে। কয় মনে রাখবা, মানুষ যতদিন পর্যন্ত লোভ লালসা মুক্ত জীবন যাপন করতে পারবে ততদিন তারা সুখী থাকবে। লোভ লালসা ধরলে কোনোদিন সুখ আসবে না। লোভে পাপ, পাবে মৃত্যু। লোভে পাপ। মুরগিটা একটা কথা বলে, নিজের পাখার মধ্যে একটা ঝাড়া দিল, সঙ্গে সঙ্গে বাড়িটা নতুন একটা রং ধারণ করলো, নতুন একটা ডিজাইন ধারণ করলো। আবার ডেকে বলতেছে, ও জুলকারনাইন শোনো, কিছুদিন পরে মানুষের মধ্যে হিংসা হাসাদ বেড়ে যাবে। হিংসা হাসাদ যখন মানুষের মধ্যে বেড়ে যাবে, প্রেম আর ভালোবাসা দুনিয়ায় থাকবে না। বলেন তো, আজকের সমাজের মধ্যে প্রেম ভালোবাসা নাই, আজকে শুধু হিংসা হিংসা হিংসা, ঠিক কিনা বলে? একজন বাড়ি বানাইছেন, সুন্দর কষ্ট করে ছেলে বিদেশ পাঠাইয়া বিদেশি টাকা দিয়া সুন্দর একটা বাড়ি বানাইছে। আমার কোনো ক্ষতি করে নাই, আমি রাস্তা দিয়ে হাঁটি আর কয়দিন আগেও খাইছে ফ্যান টকাইয়া, আর এখন কি বাড়ি বানাইছে, ঠিক কিনা? মানে আমার কোনো ক্ষতি করছে? আমার টাকা মাইরে খাইছে, আমার টাকা দিয়ে হার বাড়ি বানাইছে, কিন্তু আমার দেখে সহ্য হয় না। এটাই হলো হিংসা। আছে কি নাই? মোরগটা রেখে বলে, জুলকারনাইন, তোমাকে আমি আবে হায়াতের সন্ধান দিতে পারবো না, তবে আমি তোমাকে একটা সন্ধান দিয়া যাই। এই বাড়ির পিছনে যাও, তুমি আরো অবাক করা কিছু দেখতে পারবা। এমন জুলকারনাইন সঙ্গীদেরকে বললেন, তোমরা এখানে দাঁড়াও। শুধু লোকমান হাকিমকে নিয়ে বাড়ির পিছনের মধ্যে গেলেন। বাড়ির পিছনের মধ্যে গিয়ে দেখে একটা মানুষ হাতের মধ্যে একটা সিংহা হাতে নিয়ে এভাবে দাঁড়িয়ে আছে, আসমানের দিকে তাকিয়ে আছে। না চোখের মধ্যে কোনো পলক পড়ে, না হাতটা লড়ে, না না না, কিছু না, কিছু না, কোনো নড়াচড়া নাই, চোখে কোনো পলক নাই, পশমের কোনো নড়াচড়া নাই, নিঃশ্বাসের কোনো শব্দ নাই, এরকম শক্ত মূর্তির মতো দাঁড়িয়ে আছে। জুলকারনাইন চিন্তা করতেছে চতুর্পাশে ঘোরে, আর চিন্তা করে এমনটা কি, এটা কি মানুষ, এটা কি জীবিত না মৃত, আমি কি দেখতেছি, কি দেখতেছি। কিছুক্ষণ পরে ওই লোকটা বলে, জুলকারনাইন, আল্লাহ তোমাকে গোটা বিশ্ব ক্ষমতা দিছে, গোটা বিশ্বের রাজত্ব আল্লাহ তোমাকে তোমার হাতে দিয়েছে, কেন তুমি এখানে এসেছো? জুলকারনাইন বলে, আমি হায়াতের সন্ধানে এসেছি। আমি হায়াত পান কই অমরত্ব লাভ করে আমি আল্লাহর বন্দেগী করবো, আল্লাহর গোলামি করবো, আল্লাহর খেদমত করবো। এবার 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 ওই লোকটা বলে, ও জুলকারনাইন, তুমি এখান থেকে চলে যাও, এটা ভালো জায়গা না। তুমি গিয়ে আল্লাহর ইবাদত করো, বন্দেগী করো, তাকদীরের উপরে আস্থা রাখো, আল্লাহ যেটা চাই ওটাই হবে, নিজে আলাদা কিছু খোঁজার দরকার নাই, ঠিক কিনা বলো? ওই যে দাঁড়ানো লোকটা, তিনি হচ্ছেন হযরত ইসরাফিল আলাইহিস সালাম। সিংহায় ফুৎকার দেওয়ার জন্য আল্লাহর নির্দেশের অপেক্ষার মধ্যে আছে। নিজের পরিচয় দিয়ে দিলেন, আমি ইসরাফিল। আসো জুলকারনাইন, তুমি এত দূর পর্যন্ত কষ্ট করে এসেছো, আসো তোমাকে আমি উপহার দেই। এবার বিড়ালের মাথার মতো দেখতে, বিড়ালের মাথার মতো দেখতে সুন্দর একটা ডিজাইন করা একটা পাথর হযরত জুলকারনাইনের হাতের মধ্যে দিলেন। যাও জুলকারনাইন, তুমি এটা নিয়ে চলে যাও। এবার ইসরাফিলের কাছ থেকে জানতে পারলো যে না, এখানে থাকার প্রয়োজন নাই। এবার তারা বের হয়ে যাবে, আর আবে হায়াত খুঁজবে না। মোরগটাও বলল খুঁজছো না, ইসরাফিল ফেরেশতাও বলল খুঁজছো না। এবার জুলকারনাইন দেশে ফেরার জন্য এবার তিনি বের হইলেন, সঙ্গীদের কাছে আইসা বের হইলেন। চলতে 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 অন্ধকার পথের মধ্যে এমন একটা জায়গায় গিয়া দাঁড়াইছে, নিচে পাথর সাজানো সাজানো, থরে থরে সাজানো পাথর। ঘোড়ার খুঁড়া ঘোড়া লাগলেই আগুনের ফুলকির মতো জল জল কইরা জ্বলা ওঠে। এবার হযরত জুলকারনাইন কাছে থাকা পণ্ডিত লোকমান হাকিমকে বলে, ও লোকমান হাকিম, বলো তো নিচে কি এগুলো? লোকমান হাকিম কয়, হুজুর, নিচে যে পাথরগুলো আছে, এই পাথরগুলো যারা নিবে তারাও আফসোস করবে, আর যারা নিবে না তারাও আফসোস করবে। হুজুর, এটা এমন পাথর, নিলেও আফসোস, না নিলেও আফসোস।
এই কথা শুই না কিছু মানুষ অল্প কয়েকটা নেছে কয়েকটা একটু অল্প নিয়ে দেখি কি আফসোস। আর কেউ কয় না না না, লোকমান হাকিম জ্ঞানী মানুষ, তিনি বলছেন আফসোস করার দরকার নাই, আমরা এমনি না নিয়ে আফসোস করলে করলাম গা। এবার যখন তারা আলোর মধ্যে চলে আসছে, অন্ধকার পাড়াইয়া কোহে কাফের গুহা থেকে বের হইয়া যখন তারা আয়সা দেখে হায় রে, যেগুলো টুকাই আনছে এগুলো তো অমূল্য রত্ন, মণি আর মানিক্য। সুবহানাল্লাহ। যারা কমালছে মনে বেশি আনলাম না কেরে, যারা মোটেও আনা নাই কয় আনলাম না কেরে। এবার সবাই আফসোস করে, সবাই আফসোস করে, কিন্তু জুলকারনাইন তো আনে নাই। এবার জুলকারনাইনেরও মনের মনে আফসোস লাগে, হায় রে লোকমান, তুমি কি লাগে আমারে ভালো করে বুঝাইয়া বললা না, তাহলে আমি তো কিছু আনলাম। সবাই এখন আফসোস করে। লোকমান হাকিম আফসোস দেখা জুলকারনাইনের বাদশার কয়, বাদশা গো, ওই যে ইসরাফিল ফেরেশতা আপনাকে একটা বিড়ালের মাথার মতো একটা পাথর দিছে, ওই পাথরটা বের করেন। পাথরটা বের কইরা দাড়ি পাল্লার মধ্যে দাড়ি পাল্লা বানাইয়া দাড়ি পাল্লার মধ্যে দিয়া কয়, সবাই যে যতগুলো রত্ন এনেছ, মণিমাণিক্য এনেছ, মণিমাণিক্যগুলো আমাকে দাও, আমি তোমাদেরকে আবার পরে দিয়ে দেব। মণিমাণিক্যগুলো আইনা এক পাল্লার মধ্যে রাখলো, বিড়ালের মাথাটা আর এক পাল্লার মধ্যে রাখলো। এবার ও জায়গায় মণিমাণিক্য, সব মণিমাণিক্যর পাল্লা হালকা, ওই বিড়ালের মাথার পাল্লাটা ভারী হইয়া যায়। এবার মণিমাণিক্যগুলো নামাইয়া যাত্রা তারে দিয়া হযরতে লোকমান ওই পাল্লার মধ্যে মাটি থেকে এক মুষ্টি ধুলা উঠাইয়া ওই পাল্লার মধ্যে দিয়া জুলকারনাইনের সামনে আবার পাল্লাটা জাগায়। এবার দেখে হায় রে, এতক্ষণ এতগুলো মণিমাণিক্য ওজন ছিল না, পাথরটার ওজন ছিল বেশি, আর এখন সামান্য ধুলা দেওয়ার কারণে পাথরটা হালকা হইয়া যায়, ধুলার ওজন বেশি হইয়া যায়। জুলকারনাইন বলে, লোকমান হাকিম, শুধুমাত্র নতুন নতুন খেলা তুমি একের পরে এক খেলাইয়া যাইতাছো, কোনো কিছু তো ভাঙ্গা বলো না। তুমি হাকিম মানুষ, জ্ঞানী মানুষ, বুদ্ধিজীবী মানুষ, এই জন্য খালি আমাগরে তালে তালে ঘুরাইবা, এটা হইতে পারে না, ভাঙ্গাইয়া দাও। এগুলো কি দেখতেছি, এত রত্ন দিলাম, রত্নের ওজন নাই আমার পাথরের ওজন, আবার পাথরের ওজন নাই এক মুষ্টি ধুলার ওজন বেশি, ঘটনাটা কি? এবার হযরতে লোকমান হাকিম ওয়াজ কইরা শোনায় বাদশা জুলকারনাইন, যদি ব্যাখ্যা শুনতে চান, যদি আমারে অভয় দেন, আমারে আমার আল্লাহ যে এলেম দিছে রে, আমারে আমার আল্লাহ যে হিকমত দিছে, আল্লাহ তো নিজেই বলছে, ওয়ালাকাদ আতাইনা লোকমানাল হিকমাতা আনিশকুর লিল্লাহ, আমি লোকমানের হিকমত দিছি। ও জুলকারনাইন, আল্লাহ আমারে যে হিকমত দিছে, আমি হিকমত দিয়া বুঝি। আপনার হাতের মধ্যে যে পাথরটা আছে, তার মানে এই পাথরটা ইসরাফিল দিছে আপনাকে, এটা বুঝাইবার জন্য আল্লাহ আপনাকে গোটা পৃথিবীর ক্ষমতা দিছে, গোটা পৃথিবী তো আপনার নিয়ন্ত্রণে, আপনি গোটা জগতের বাদশা। মারহাবা বলেন। আপনার পাথরটা এত দামি, আপনি আফসোস করতেছেন সামান্য 2-4টা রত্ন আপনার লোকেরা টোকাইয়া টোকাইয়া আনছে, আর আপনি আমারে বলেন লোকমান তুমি কেন আমারে আগে বললা না, তাহলে আমিও 2-4টা রত্ন আনতাম। আপনারে আল্লাহ এত সম্পদ দিছে, গোটা জাহানের সব সম্পত্তি আপনার, তাতেও আপনার চোখ ভরে না, আপনি 2টা রত্ন কিনলে আনতে পারেন নাই, সেই জন্য আফসোস করেন। এই জন্য আল্লাহ আপনারে বুঝায়, ও জুলকারনাইন রে, আফসোস করিস না, ওদের সব রত্ন এক পাল্লায়, আর তোর যা আছে তার ওজন বেশি, আমি আল্লাহ তোরে দিছি। মারহাবা বলেন। ভালো কথা বুঝলাম, আমারটা ভালো, ওদেরটা খারাপ, কিন্তু আমার ভালো আর ভালো থাকলো কই, দুলার সামনে তো আমি শেষ।
ঠিক কিনা? আমার ভালো আর থাকলো কই? আমি তো এক মসজিদ দুলার সামনে তো আমার ভালো সব গেল গা। এবার লোকমান হাকিম কয় বাদশাহ জুলকারনাইন, এত এত ক্ষমতা, এত এত সম্পদ, এত এত দাপট, এত এত জনতা, এত এত কিছু গো বাদশাহ, সব কিছু একদিন এক মুষ্টি দুলার নিচে চাপা পড়া যাবে। ওই দিন আর কোনো ক্ষমতা কাজে আসবে না, কোনো বাদশাহী কাজে লাগবে না, কোনো সম্পদ কাজে আসবে না, সব বরবাদ। ওই দিন শুধু মাটির নিচে আপনি জুলকারনাইন, ঠিক কিনা? মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এই কথা কার? আল্লাহর। আরো জোরে আল্লাহ। আমার আল্লাহ কয় মাটি দিয়া বানাইছি, মাটি দিয়া বানাইছি। হেরে বাকের গঞ্জের বাবা, ও আমার বিহারীপুরের বাবা, আমার হুজুর এখানে সামনে বসে আছে, আমার কলিজা থরথর করে কাঁপে। আমি কেমনে হুজুরের সামনে কথা বলি? আমার বাবারা বেয়াদবি ক্ষমা করবেন, আমার কথাগুলো ভুল হলে আপনি আমাকে সংশোধন করে দেবেন। আমি আপনাদের সন্তান তুল্য, আমি আপনাদের ছাত্র তুল্য। এখানে দেওয়ার জন্য আসি নাই বাবা, নেওয়ার জন্য এসেছি। বন্ধুরে কথা পরিষ্কার, আমার আল্লাহ তোমারে কয় মাটি দিয়া বানাইছি, মাটি দিয়া বানাইছি। আরে মাটি তো না ফানা মাটির নির্যাস দিয়া বানাইছি। ওয়ালাকাদ খালাকনাল ইনসানা মিন সুলালাতিন মিন তিন। শুধু মাটি না, ঠনঠন্যা মাটিটারে আমি আল্লাহ ওটাকে মাখতে ওটার থেকে যে নির্যাস বের হয়, ওই নির্যাস দিয়া বানাইছি। বানাইয়া আজকে তোমার এত এত দাপট, এত এত দাপট, এত এত দাপট, এত এত ক্ষমতা, এত এত প্রভাব। এরে জুলকারনাইন, গোটা বিশ্ব ক্ষমতা তোমার হাতের মুঠায় দিছি, ঠিক কিনা বলেন? তুমি ধারাকে সারাজ্ঞান মনে করেছো, সব তোমার প্রজা বানিয়ে আনিছো, সব তোমার গোলাম বানাই আনিছো। এত সম্পদ, এত ক্ষমতা, এত দাপট, আবার একদিন এক মুষ্টি দুলের নিচে পইরা যাবে। মিনহা নুখরিজুকুম আমা মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম। এই মাটির মধ্যে আবার তোমারে ঢাইকা দেওয়া হবে রে। কোনো খবর থাকবে না, কেউ তোমারে চিনবেও না, ঠিক কিনা? বাড়িওয়ালা নাই রে বাড়ি, আরে বলে না বাড়িওয়ালা নাই রে বাড়ি, নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি, নাই রে দুনিয়াতে। চোখেরই পলকে তুমি হতে পারো লাশ, চিরতরে বন্ধ হবে তোমারই নিঃশ্বাস। হবে আলম তোমারই নাম মসজিদের মাইকে, বাড়িওয়ালা নাই রে বাড়ি, নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি, নাই রে দুনিয়াতে। তোমার ভয়ে থাকতো মানুষ ছিল বাহাদুরি, ভাবনি হাওয়ায় ওরা তুমি যে রঙিন ঘুরি। সুতোয় টান দিলে মালি, সুতো টান দিলে মালিক পারবে না থাকিতে। বাড়িওয়ালা নাই রে বাড়ি, নাই রে দুনিয়াতে,
বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে। বলে না, সবাই বলো না। চোখেরই পলকে তুমি হতে পারো লাশ, চিরতরে বন্ধ হবে তোমারই নিঃশ্বাস। হবে আলাম তোমারই নাম মসজিদের মাইকে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে। বলো বাড়িওয়ালা নাই রে বাড়ি বাড়ি নাই রে দুনিয়াতে। বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে। তোমার ভয়ে থাকতো মানুষ ছিল বাহাদুরি, ভাবনি হাওয়ায় ওরা তুমি যে রঙিন ঘুরি, বাড়ি গাড়ি মিল ফ্যাক্টরি টাকার পাহাড়, বিলাসিতা কেটেছে জনম কত অহংকার। আছে কিনা বলেন? বাড়ি গাড়ি মিল ফ্যাক্টরি টাকার পাহাড়, বিলাসিতা কেটেছে জনম কত অহংকার। দামি কাপড় ছেড়ে হবে দামি কাপড় ছেড়ে হবে, দামি কাপড় ছেড়ে হবে সাদা কাপড় পরিতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে। সবাই 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 বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে। চোখেরই পলকে তুমি হতে পারো লাশ, চিরতরে বন্ধ হবে তোমারই নিঃশ্বাস, হবে আলাম তোমারই নাম মসজিদের মাইকে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে। বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে। যাদের সাথে চলতে তুমি থাকতে দিবানিশি, জানা যায় শরীর হবে তোমার প্রতিবেশী। আসবে কিনা বলেন? আসবে। আরো জোরে বলেন। আসবে। প্রতিবেশীরা জানা যায় আসবে, যাদেরকে তুমি পছন্দ করতা না, যাদেরকে তুমি ঘৃণা করতা, যাদেরকে তোমার ভালো লাগতো না, ওই মানুষগুলো আইসা বলবে ওয়াদুআ লিহাদাল মাইয়িত। ঠিক কিনা বলো? ওই মানুষগুলো আল্লাহকে ডেকে বলবে, আল্লাহ আমি এই লোকটার দোয়ার জন্য আসছি, এই লোকটার দোয়ার জন্য আসছি, আল্লাহুম্মা গফির লি হাইয়িনা ওয়া মাইয়িতিনা ওয়া শাহিদিনা ওয়া গায়বিনা। আল্লাহ আমাদেরও ক্ষমা করে দাও, আমাদের মধ্যে যারা মরে গেছে তাদেরও ক্ষমা করে দাও। আরে বাবা, আরে বাবা, আরে বাবা, তোমার যদি জানাজা লাগে, তোমার যদি জানাজা ছাড়া দাফন তুমি পছন্দ না করো, তাইলে কেমনে মানুষের হিংসা করো? কারণ মানুষে দেখবা জানাজার নামাজের কাতারে যাইয়া দাঁড়াইয়া, এরপরে কাতার গনে কাতার গনে কাতার গনে কার জানাজায় কত লোক হইল, এইটা নিয়ে আবার বিহারীপুর, বাকেরগঞ্জ, নিউ মার্কেট, পাদ্রী শিবপুর বাজারে আলোচনা হয়। ঠিক কিনা বলো? যদি জানাজায় লোক লাগে, বেশি লোক হইলে তুমি ভালো মানুষ, কম লোক হইলে তুমি খারাপ মানুষ, এইরকম একটা টেন্ডেন্সি তোমার মধ্যে চলে। তাইলে কেন মানুষের সঙ্গে হিংসা করো? কেন মানুষের সঙ্গে দুশ্মনী করো? কেন মানুষের ঠকাও? কেন মানুষের সঙ্গে চিটারি বাটপারি করো? না না না, মানুষের কষ্ট দিও না, মানুষের কাঁদাইও না, মানুষের কাঁদাইও না, মানুষের আঘাত দিও না। যদি তুমি এমন একটা জীবন করতে পারো, এমন জীবন করিবে গঠন, মরণে হাসিবে তুমি। জোরে বলো। সবাই কাঁদবে, সবাই কাঁদবে, সবাই বলবে হায় হায়, লোকটা ভালো ছিল, লোকটা ভালো ছিল, আর তুমি দুনিয়া ছাইরা চলে গেলা। আমার রাসূল কয়, ও লোকেরা জানোনি, আমার নবী রাহমাতাল লিল আলামিন মসজিদে নববীর মধ্যে বসা আছেন, সামনে দিয়ে একজন মাইয়িত চলে যাচ্ছে, মাইয়িত চলে যাচ্ছে, মাইয়িত চলে যাচ্ছে। লোকেরা বলে আহারে, লোকটা বড় ভালো ছিল, লোকটা বড় ভালো ছিল, লোকটা বড় ভালো ছিল। আমার নবী রাহমাতাল লিল আলামিন বলে ওয়াজাবাত। বেশ কিছুদিন পরে
আবার আরেকজন মাইয়ের যায়, আর একটা লাশ নিয়ে যায় দাফনের জন্য। লোকেরা কাঁধে করে করে নিয়ে যায়। লোকেরা বলে লোকটা ভালো ছিল না, লোকটা হিংসুট্টা ছিল, লোকটা খারাপ ছিল, লোকটা চিটার ছিল, লোকটা বাটফার ছিল। এবার আমার নবী একই কথা বললেন, অজাবাদ। সাহাবায়ে কেরাম আগের দিনও যেদিন শুনছে অজাবাদ, আজকেও শুনে অজাবাদ। আমার নবীকে রহমাতুল লিল আলামিনের কাছে প্রশ্ন করে, রাসূল গো, ও গো মায়ার নবী, আপনি যদি আমাদের না শেখান, আপনি যদি আমাদের ভেদের কথা না বলেন, আপনি যদি আমাদের তত্ত্ব উন্মোচন করে না দেন, আমরা কার কাছে যাব? নবী গো, নবী গো, আগের একদিন লোকেরা বলল লোকটা ভালো ছিল, আপনি বলছেন অজাবাদ, এটাই ঠিক, এটাই হয়ে যাক। আজকে বললেন, আজকে লোকেরা বলল খারাপ ছিল, আজকেও বললেন অজাবাদ, ব্যাপারটা কি? কথা তো পরিবর্তন করলেন না। এবার নবী রাহমাতুল লিল আলামিন কয়, ও পাগলা, দুনিয়ার মানুষের মুখে যদি ভালো হয়, আমার আল্লাহর কাছেও লোকটা ভালো। দুনিয়ার মানুষের কাছে যদি মানুষটা খারাপ, আমার আল্লাহর কাছেও লোকটা খারাপ। কে জান্নাতে জাহান্নামে যাওয়ার জন্য তোমাদেরকে হাসরের মাঠ পর্যন্ত অপেক্ষা করা লাগবে না। কে ভালো আর কে মন্দ জানার জন্য মিজানের পাল্লায় পরিমাপ পর্যন্ত অপেক্ষা করা লাগবে না। দুনিয়ার মানুষের মধ্যে দেখো কারে মানুষেরা ভালো বলে আর কারে মানুষেরা খারাপ বলে। যারে মানুষেরা ভালো বলে আল্লাহ তাদের ভালো বলে, যারে মানুষেরা খারাপ বলে আমার আল্লাহ তারে পছন্দ করে না। কোন জমিনের মাটি আমার হবে গোরস্থান, কোন জমিনের মাটি আমার হবে গোরস্থান। কাদের চোখের জলে আমি কাদের চোখের জলে আমি পাবো পরিত্রাণ। কোন জমিনের মাটি আমার হবে গোরস্থান। আমি কি জানি আমার কবর কোথায় হবে? আমি কি জানিনি? কেউ জানেনি, কেউ জানে না, জানে না। মাটি পাবো কি পাবো না এটাও জানা নাই, ঠিক কিনা? আমাদের নরসিংদীর ওসমান হাদি জীবনেও ভাবে না ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো জায়গায় কবি নজরুলের পাশে তার কবরের মাটি হবে, ঠিক কিনা বলে? আবার আমাদের প্রাইম মিনিস্টার শেখ হাসিনা জীবনেও ভাবে নাই এত মিডিয়া, এত তেল মারা, এত তেল মারা। 5 মিনিট কথা কইতে চাইছে, 5 মিনিট যে কথা বলতে পারবে না। আমার মনটাই কয় শেখ হাসিনা জীবনেও এটা ভাবে নাই, ঠিক কিনা বলে? সম্মান দেয় কে? ইজ্জত দেয় কে? ক্ষমতা দেয় কে? ও ক্ষমতাশীলেরা, দাপট দেখাইও না, প্রভাব দেখাইও না, মানুষের উপরে নির্যাতন কইরো না। এই তো নির্বাচন আসছে, আবারও তোমরা কেউ না কেউ ক্ষমতা পাইবে। এ বাবা, ক্ষমতার দাপট দেখাইয়া মানুষের কষ্ট দিস না। যে আল্লাহ আগের ক্ষমতাশীলদের কান্দইরা নামাইয়া পাশের দেশে পাঠাইছে, আগামী ক্ষমতাওয়ালাদেরও এমন কইরা নামাইতে পারবে কি পারবে না? কাদায় আমায় গোসল দিবে, কে আনিবে কাফন? কারায় আমায় কেঁদে কেঁদে করে দিবে দাফন? সবই তো মানুষেরা, ঠিক কিনা বলেন? কারায় আমায় কেঁদে কে গোসল দিবে, কে আনিবে কাফন? কারায় আমায় কেঁদে কেঁদে করে দিবে দাফন? কারায় আমার পাশে বসে কারায় আমার পাশে বসে পড়িবে কোরআন? কোন জমিনের মাটি আমার হবে গোরস্থান? বলো না, কোন জমিনের মাটি আমার? কার কাঁধে চড়ে আমি কবর দেশে
যাব, জানি না কার মোনা যাতে আমি না যাতে পাবো। আমার খাটটা কে কাঁদে নিল? আমার শত্রু নিল না বন্ধু নিল, পছন্দের লোক না নিল না অপছন্দের লোক নিল, আমি জীবনেও এটা চিনব। আমি কি বলতে পারবো এই তোরে আমি পছন্দ করি না, আমার খাটটা ধরিস না, ঠিক কিনা? জীবনেও মুন্সিকে পছন্দ করেন নাই, জীবনেও মুন্সিকে ভালো লাগে নাই। মুন্সিরা খারাপ, মুন্সিরা নামাজ পড়ায়, মুন্সিরা মিলাদ করে হাদিয়া নাই, আছে কিনা? অ্যালার্জি আছে কিনা? মুন্সি মানুষ নামাজ পড়বে, আমার হার এত বেতন লাগে কিন লাগিয়া, আমার হার এত মিলাদের পরে হাতিয়া লাগে কিন লাগিয়া, আমার হার এত এত লাগে কিন লাগিয়া, ইমামতিও করে মুন্সিগিরিও করে, আবার পাশে একটা দোকান দেয় কিন লাগিয়া, হ্যাঁ দোকান দেবো, হ্যাঁ মুন্সি মানুষ। দুনিয়ার যত কামাই বাণিজ্য ব্যবসা বাণিজ্য আছে সব আমি দেব, মুন্সি দেবে কিন লাগিয়া, হ্যাঁ তো নামাজ পড়বে। মুন্সির জীবনেও ভালো লাগে নাই, মসজিদে গেলে মুন্সি মুন্সি মুন্সি, মুন্সির যত দোষ, মুন্সি কথা এমনি বাকাইয়া কয় কিল লাগিয়া, আমার কথা কইলো হ্যার কথা কইলো, আমারটা কইলো না কিল লাগিয়া, সুদের বিরুদ্ধে ওয়াজ করে, ঘুষের বিরুদ্ধে কিল লাগিয়া ওয়াজ করে, আমার নেতার বিরুদ্ধে কিল লাগিয়া কথা কয়। যন্ত্রণার পর যন্ত্রণা আছে কিনা বলেন? মইরা গেলে ওই মুন্সি কবরের পাশে দাঁড়াইয়া বলে আল্লাহুম্মা গফির লি আহলিল কবর, ও আল্লাহ এই কবরওয়ালারে তুমি মাফ কইরা দাও। মুন্সিরে মিরাদে জিলাপি 5 কেজি আইনা তোমার ছেলে বলে হুজুর আপনার আজকে 4 দিন, একটু দোয়া কইরা দেন, দোয়া কইরা দেন। মুন্সি তখন কিন্তু হাত মারাইয়া কোনো কার্পণ্য করে না, কিপটামি করে না, মনের মধ্যে যা যন্ত্রণা আছে সব যন্ত্রণা চাপা দিয়া আমার আল্লাহর ডাইকা বলে আল্লাহ আজকে যার জন্য দোয়া চাইলো উনি কবরে চলে গেছে, 4 দিন হইল, আল্লাহ তুমি ওনারে মাফ কইরা দাও। আমার ভাইরা বন্ধুরা বাবারা, যে মানুষটা দোয়া করবে আমার সন্তানেরা তার কাছে হুমড়ি খাইয়া পড়বে, তার কাছে দোয়া চাইবে, বাড়িতে আইনা তারে আমার কবরের পাশে দাঁড় করাইয়া জিয়ারত করাইবে আর দোয়া চাইবে, ওই মানুষটার সঙ্গে দুশ্মনী কইরা কোনো লাভ নাই, ঠিক কিনা বলেন? আমার নবী বলছেন কোন আলেমান উম্মত রে, তুমি নিজে একজন আলেম হও। বিহারীপুর মাদ্রাসা আমাদের এবিএম আনসারউদ্দিন হুজুর যেভাবে আলেম হইয়া নিজে প্রতিষ্ঠান দাঁড় করাইছে, তুমিও একজন আনসারউদ্দিন হও, তুমি একজন মুআজ্জম হোসাইন হও, তুমি একজন মাসুম বিল্লাহ হও, তুমিও একজন বড় আলেম হও। যদি আলেম না হইতে পারো কোনো মুতাআল্লিমান, তবে তুমি একজন ছাত্র হও। এবিএম আনসারউদ্দিন হুজুরের কাছে যাও, তার কাছে হাত দিয়া তুমি দর্স নাও, মুআজ্জম হোসাইন আনসারীর কাছে গিয়া বসো। মাদ্রাসায় পড়লেই যে তুমি মুতাআল্লিম হবে, তুমি ছাত্র হবে, তালিবুল ইলম হবে এমনটা না। ওরা যেমন মাদ্রাসায় 9টা থেকে 4টা পর্যন্ত ছাত্র বানায়, আবার কিন্তু প্রতি এক সপ্তাহে একদিন তালিমি জলসার মাধ্যমে আমার দাদা হুজুর নেসারউদ্দিন রহমাতুল্লাহ আলাইহির প্রতিষ্ঠিত তালিমি জলসা বিহারীপুর মাদ্রাসার মসজিদের মধ্যে তালিমি জলসার মধ্যে বৈশা নাম লেখাইয়া ছাত্র বানানো হয় কি হয় না? আরো জোরে কন্যা, আরো পাশে যাও, পাশে গিয়ে বসো, কিছু কথা শোনো, সহবত নাও। যদি তুমি ছাত্র হইতে না পারো, ছাত্র হওয়ার মতো ক্ষমতা নাই। হুজুর আমি থাকি ঢাকা, আমি থাকি বিদেশে, আমি থাকি ইউরোপে, আমি ব্যবসা করি বাণিজ্য করি, আমি ছাত্র হওয়ারও ক্ষমতা নাই। আমার নবী কয় না, তোমার এখনো সারা নাই। ও মুহিব্বান, তবে তুমি ভালোবাসনেওয়ালা হও, তুমি মুহাব্বতকারী হও। এবিএম আনসারউদ্দিন হুজুরকে তুমি ভালোবাসো, স্যার সিনিয়র প্রিন্স সাহেব হুজুরকে তুমি ভালোবাসো, মুআজ্জম হোসেন আনসারী হুজুরকে ভালোবাসো, মাসুম বিল্লাহ হুজুরকে তুমি ভালোবাসো, আলেম ওলামাদেরকে দেখলে ভালোবাসো, মসজিদের ইমাম সাহেবের ভালোবাসো, ইমাম সাহেবের লইয়া আসরের নামাজ পড়ে 1 কাপ চা পান করতে যাও, হুজুরের সঙ্গে একটু ঘোরো, একটু হাঁটো, ফজরের নামাজটা পড়া হুজুরের সঙ্গে বইসা থাকো, হুজুরে যেমনি ইশরাক পড়া বাহিরে নামে, তুমিও ইশরাক নামাজ পড়া বাহিরে একটু হাঁটো, হুজুরের সঙ্গে হাতটা ধইরা হাঁটো। যদি হুজুরের হাতটা ধরো, ওইটা তোমার বাড়ির 8,000 টাকা
টাকা বেতনের ইমাম সাহেবের হাত না, ওই হাতটা সরাসরি আমার দয়াল নবীর হাত হবে। মারহাবা বলো। কারাই আমার কার কাঁধে চোরে আমি কবর দেশে যাব, জানি না কার মোনা যাতে আমি না যাতে পাব, কার কারণে করবেন ক্ষমা, কার কারণে করবেন ক্ষমা, আল্লাহ মেহেরবান। কোন জমিনের মাটি আমার হবে গোরস্থান, বলো না কোন জমিনের মাটি আমার হবে গোরস্থান। কাদের চোখের জলে আমি, কাদের চোখের জলে আমি পাব পরিত্রাণ, কোন জমিনের মাটি আমার। চোখের পানির দাম আছে কি নাই? আরো জোরে বলেন। বাবারে চোখের পানি না মূল্য, নবী আমার রহমাতুল লিল আলামিন বলে, বান্দারে 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 আমার আল্লাহ একটু আগে তো চরমনের হুজুর বইলে গেছে, দুইটা ফোঁটা আল্লাহ বিফলে দেয় না। একটা হলো চোখের পানি কতরাতুল আয়ুন, আর একটা হলো দেহের যে রক্ত ফোঁটা আছে, এই দুই ফোঁটারে আমার আল্লাহ কোনোদিন ব্যর্থ করে না, ঠিক কিনা? নবী বলে, শোনো, তোমার বাবা তোমার মা যারা কবরে চলে গেছে, ওরা কবরে শুয়ে শুয়ে কান্দে আর বলে, তু তাঙ্গের গাছটাই আজ মালে মা, ইজামা গাফেল সুদিয়াজ হালে মা। এরে বাবা, বাড়ি বানাইছি আমি, ঘর বানাইছি আমি, এমনকি যে খাটের মধ্যে ঘুমাও, সোফার মধ্যে বসো, ওইটাও আমি ফার্নিচারে যাইয়া বানাইছি, শাল কাঠ সেগুন কাঠ দিয়ে আমি বানাইছি। আমার মৃত্যুর পরে মালিক হইছো তুমি বাবা, দোয়া করিয়া দাও, কবরের আযাব সহ্য করতে পারি না। আমার ভাইয়েরা, বাবা মার জন্য চোখের পানি ফালাইয়া কাঁদবেন, দোয়া করবেন, আল্লাহ যেন আমাদের বাবা মাকে ক্ষমা করে দেন। চোখের পানিওয়ালা সন্তান তৈরি করে যাবেন, এটা আমার মেসেজ। এখানে এসে এই পয়েন্টে চোখের পানিওয়ালা সন্তান আমাদের দরকার আছে কিনা? চোখের পানিওয়ালা সন্তান পাইতে হলে মাদ্রাসায় পড়ান লাগবে, দিনিয়ায় পড়ান লাগবে, সরসিনা পাঠান লাগবে, ইনশাআল্লাহ। আমরা দোয়া করি আল্লাহ তাআলা আমাদেরকেও চোখের পানিওয়ালা সন্তান হওয়ার তৌফিক দান করুন, আমাদের ঘরেও আল্লাহ চোখের পানিওয়ালা সন্তান দান করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সকলে একবার বলি মারহাবা। আপনারা, আমি খেয়াল করছিলাম তন্ময় হয়ে